দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেঁপের বাগান। তাইওয়ান কিং ভ্যারাইটিটার নাম। একদম নতুন উদ্যোক্তা এই পেঁপে বাগানটা করছে আমার বড় ভাই। প্রথমবার খুবই চমৎকার গাছের রেজাল্ট দেখা যাচ্ছে। ইনিশিয়াল স্টেজে দুই পাশে গাছের ভার বা ঝড় থেকে গাছটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য কিন্তু বাঁশ দিয়ে একদম বেড়া করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরেকটা যেটা করা হয়েছিল, এখানে গাছের গোড়ায় কচুরিপানা দিয়ে মালচিং দেওয়া হয়েছে। এতে করে রসটা অনেকদিন ধরে রাখার ক্ষেত্রে এটা কিন্তু খুবই উপকারী। চারা থেকে আনা? রংপুর থেকে। রংপুর, নাসিক প্লান্ট পর থেকে চারাটা আনা, কুরিয়ার যুগে তারা পাঠিয়ে দিছিল। যদিও প্রথমে একটা রিকোয়ারমেন্ট ছিল রেড লেডি ভ্যারাইটি চাষ করা, টপ লেডি না পাওয়ার পরে ওখানকার যিনি শাইন ভাই আছেন, শাইন ভাই রিকমেন্ডেশন ছিল যে তাইওয়ান কিংটা বেশ ভালো হবে। আসলে এই গাছের গ্রোথ কেমন? ভালো ইনশাআল্লাহ। আর যে মানে ফল যেটা দেখা যাচ্ছে, এটা তো প্রতিটা ইয়ার থেকে ফল দেখা যাচ্ছে না, প্রায় মানে 80% গাছে এখন ফল এসে গেছে। আর গাছটা রোপণ করা হয়েছে কি মাসে? নভেম্বরের 18, 19, 20 এই 3 দিনে রোপণ করছি। 5 মাসে গাছের গ্রোথ। আমি অলমোস্ট 6 ফিট। আমার থেকে কিন্তু সবাই নরমালি এইভাবে কিন্তু প্রোটেকশন দেয় না, শুধু একটা খুঁটি কেটে দেয়। আর এখানে প্রোটেকশন আর যে দড়ি দিয়ে বাঁধে দিয়েছে যাতে অন্য দিকে চলে না যায়। না, গাছের যে গ্রোথ এটা খুবই ভারী হবে গাছ। দ্বিতীয়ত ফলগুলো যখন আসবে তখন কিন্তু মানে এটা প্রয়োজন হবে। একটা গাছে ভাইরাস দেখা যাচ্ছে, এটা আসলে গাছের সাইজটাও ছোট এবং পাতা কিন্তু কুকড়ায় গেছে। এরকম কিছু হয়তো 5% গাছে এরকম আছে, যেটা হওয়ার মূল কারণ আমার যেটা মনে হয়েছে, দেখেন এইটাই কত সুন্দর গাছ, পাশে এটার এই অবস্থা হয়েছে। এখন মাঝখানে কিছু এই যে মরিচের গাছ ছিল, এই গাছগুলো কিন্তু ভাইরাস আক্রান্ত। এটা থেকে এই পেঁপে গাছগুলোতে এটা সংক্রমিত হয়েছে। এটা আজকে তুলে ফেলা হলো, কিছু মেডিসিন ইউজ করা হয়েছে, হোপফুলি এটা ভালো হয়ে যাবে। তো যারা পেঁপে বাগান করতে চান, পেঁপেটা খুবই সেন্সিটিভ একটা ফসল, খুবই দেখে বুঝে শুনে তারপরে এটা করতে হবে, সময় মতো আসলে রোপণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।